সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। আজকে হাঁটতে জানি গতকালকে যা ভিড়, বাবা একটু উপরে খাওয়ার জন্য গেছিলাম, ও বাবা উপরে উঠে আবার নিচে নেমে গেছে। আমরা তো চলে আসলাম 9টার সময়, যত রাত বাড়ে তত যেন এদের ভিড় বাড়ে। হ্যাঁ, সকালবেলা উঠলাম, উঠে টুটে যাইনি, একটু উঠেই তাড়াতাড়ি করে পুজো টুজোটা দিয়ে নিলাম, সব ছিল। তারপরে চা নিয়ে বসলাম, দাদাকেও দিয়ে দিলাম, আমিও খেলাম। ছেলে মেয়েগুলো এত চিল্লামিল্লি করছে, দেখুন কি অবস্থা। নিয়ে উপরে তুলিনি, ওর মাথা খারাপ হয়ে গেছে একেবারে। দেখুন চতুর্দিকে ঢাকা। হ্যাঁ, ওই চড়াই পাখিগুলো আসছে আর ওইগুলো দেখছে, আর ওরাও চিংড়ি মাছের মতন লাফাচ্ছে। চলুন একটু চা নিয়ে বসি, শীতকাল না, একটু যত চা সকালবেলা উঠে আমি কেন সব মেয়েদের আগেই জল ঘাটা, ওই জন্য একটু আগে চান টান করে পুজো দিয়ে একটু চা নিয়ে বসি, চাটা খেয়ে তারপরে চলে আসবো দুপুরে রান্নার মধ্যে। চলেও আসলাম। আজকে দেখুন জংলি একটা সবজি দিয়ে একটা দুপুরের খাবার করব। আপনারা এটা করে দেখবেন, খাবেন, খুব ভালো লাগে। এটা আমি এক ছেলে ছোটোবেলায়, সেই পাঞ্জাবি এক বন্ধু ছিল, তার বাড়িতে গিয়েছিলাম, সে আমাকে পরোটা দিয়ে এগুলো খেতে দিয়েছিল। মানে এত ভালো হয়েছে না, মুখে লেগেছিল। সেটাই আমি আবার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা ডিটেলস সব যা কিছু জানার সেগুলো সব আপনারা আমার শর্টস, রানীর শর্টস চ্যানেল আছে, ওর মধ্যে দেখতে পাবেন। ওটা ছেড়ে হচ্ছে ভিডিওটা, ওর মধ্যে দিয়ে সব ডিটেলস আপনারা জানতে পারবেন। সব সবজিগুলো হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে ঠেজে কুঁদরি, শিম, পটল, বেগুন, আলু আর গাজর, বিনস, আর পেঁয়াজ রসুন লাগবে, আমচুর পাউডার লাগবে, কসুরি মেথি লাগবে, আর ইয়ে লাগবে চিনি, আর কাশ্মীরি লঙ্কা, টমেটো। যেহেতু আমার কাশ্মীরি লঙ্কার সঙ্গে টমেটো বাটা আছে, ওই জন্য আমি আলাদাভাবে টমেটো দেবো না, যেহেতু আমচুর পাউডার দেবো তো এর সঙ্গে বেশি টক হয়ে যাবে। আচ্ছা, দুপুরে এই রান্না, এই খাবার, কেন বেশি কিছু করব না। আর এগুলো হলে না পরোটা দিয়ে গরম গরম ভাত দিয়ে রুটি দিয়ে খেতে ভালোই লাগে। আর পেঁয়াজ রসুন লাগবে, বাস। হিং লাগবে, আর হিং আর পাঁচফোড়ন, কসুরি মেথিতে তিনটা মিশ্রণে না মানে একটা সুন্দর, মানে পুরো আচারের গন্ধ হয়ে যায়। জিরে, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, মিষ্টির মধ্যে সব দেওয়া আছে, দিয়ে একদম কাশ্মীরি লঙ্কা বাটা, টমেটো বাটা সব দেওয়া আছে, দিয়ে একদম কষায় নিলাম। তেজপাতা, হলুদও দিয়ে দিলাম। দেওয়ার পরে সব দিয়ে একেবারে চিনি মিষ্টি সব দেওয়া হয়ে গেল। তারপরে পাঁচফোড়নও দিয়ে দেবো, হলুদও দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে বেশ কষানো গেলো, তেল ছাড়লো, পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। নাড়াচাড়া দেওয়ার পরে তারপরে সবজিগুলো সব দিয়ে দেবো। আর সবজিগুলো দেওয়ার পরেই তারপরে একটু গরম জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু সবজিগুলোকে হলুদ নুন দিয়ে ভেজে ভেজে তুলেছি, তো একটু গরম জল দিয়ে দিয়ে সুন্দরভাবে করবো। দিয়ে তারপরে সব কসুরি মেথিটা দিয়ে দেবো, আমচুর পাউডারটা দিয়ে দেবো, বাস পাঁচফোড়নও দিয়ে দেবো, হয়ে যাবে একেবারে সুন্দর মতো রান্না। আর দুপুরবেলা ভেন্ডিও দিয়েছি এর মধ্যে, দেখুন সিমও দিয়েছি, ভেন্ডিও দিয়েছি। আর দুপুরে আমাদের আজকে এই খাবার। হ্যাঁ, আর ডাল আছে দুপুরে, আর গরম ভাতে মুচে মুচে খেতে হেভি লাগবে, পরোটা লুচি দিয়ে সব কিছু দিয়েই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে। আর আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী ব্লগে দেখা হবে, ঠিক আছে? আর নেক্সট ব্লগে তো দেখা হবে। আর এই রান্নাটা করে খান একবার, তখন বুঝবেন যে সত্যি কথা, জংলি জিনিসেরও করতে পারলে তারও স্বাদ আছে। সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, ভালো থাকবেন। কসুরি মেথিটা না সবসময় একটুখানি গরম করে পোড়াবেন, একটু জাস্ট তরকারি কড়াই যেমন তরকারি প্যান গরম হবে, তারপরে দেবেন, দিয়ে গ্যাস বন্ধ করে দেবেন, তারপরে হাতে ডুলে দেবেন, দেখবেন কি সুন্দর গন্ধ। ভালো থাকবেন, হাসতে থাকবেন। নেক্সট ব্লকে দেখা হবে, টাটা। বছরটা কিছুই না, কিভাবে দিনটা কেটে গেলো। 25শে ডিসেম্বর চলে যাওয়া মানে বাস, আর এই জানুয়ারি মাস পড়ে গেলো, বাস হয়ে গেল। গরম গরম ধোয়া উঠছে দেখুন, একদম গরম ভাতে হেভি হবে, হেভি গাজরের গরম ভাতে, আহা। গরম ভাতে মুচে মুচে খেতে হেভি লাগবে। টাটা, নেক্সট ব্লকে দেখা হবে।